হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো সার তৈরি করা, মানে জৈব সার। আমি কিভাবে পুরনো মাটিকে, আমার ম্যাচলার ভিতরে অনেক মাটি ছিল, সেই মাটিগুলোকে আমি কিছু কিছু তুলে আবার সেই মাটিকে কিভাবে আমি পুনরায় আবার নতুন মাটিতে গাছ বসানোর উপযুক্ত মাটি তৈরি করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কিছুদিন আমি আগে তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম বাস্কেটের ভিতরে কিভাবে আমি মাটি তৈরি করি, বা ড্রেনের ভিতর জায়গায়ও আমি গাছ বসানোর জন্য কিভাবে আমি মানে ধাপে ধাপে মাটি তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে আমার একটা সিমেন্টের একটা এরকম বড় ম্যাচলা, সেই ম্যাচলাটার ভিতরে আমি গাছ বসিয়েছিলাম। তো ওই গাছগুলো সমস্ত তুলে এখন মাটিগুলো আমি কিভাবে আবার নতুন গাছ বসানো উপযুক্ত মাটি তৈরি করব, তাহলে চলো সেটা দেখায় তোমাদের। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, এই সেই আমার বড় ম্যাচলাটা দেখো, একটা বড় টব যাকে বলে, অনেক বড়। এই টবটার ভিতরে আমার ফুল গাছ ছিল, গাঁদা ফুল গাছ, চন্দ্রমল্লিকা গাছ, বিভিন্ন গাছ ছিল। তো আমি এখন এই টবটার ভিতরে আমি একদম মাটিটা রেডি করে রাখবো, কেননা এটা একদম সিমেন্টটা এর সাথে একদম গাঁথা আছে, আমি তুলতে পারছি না। তো যাই হোক, তোলাও যাবে না, সেভাবে আমার তৈরি করা। তো এইটার ভিতরে আমি মাটিটা রেডি করে রেখে দেবো, তারপরে আমি 1 মাস পরে আমি গাছগুলো বসাবো। তো প্রথমে আমি এই ড্রেন ব্যবস্থাটা আমি সুন্দর করে ভালো করে দিব। প্রথমে এখানে দুটো গর্ত আছে, দুটো খোলাম কুচি দিয়ে দেব, দিয়ে আর সমস্ত আমি রেডি করে রেখেছি। দেখো, এই যে সর্ষের খোল, গোবর সার, মাটি, একটু বালি, যেগুলো গোবর সার, সবজির খোসা, এই সমস্ত সব মাটি টাটি সমস্ত রেডি করা। বন্ধুরা, আমার এই সেই ম্যাচলাটা এর সাথে আমার একদম সিমেন্ট বালি দিয়ে গাঁথা আছে। এই বড় এই ম্যাচলাটার ভিতরে আমি এই মাটিগুলো তৈরি করে রাখবো, আর কিছুদিন পরে, তারপরে 1 মাস পরে আমি গাছগুলো বসাবো। যেহেতু এই টবটা আমি এখান থেকে তুলতে পারবো না, সেহেতু আমি এখানে মাটিটা তৈরি করব। প্রথমেই আমি এর ভিতরে দুটো খোলাম কুচি দিয়ে নেব। আর ড্রেন ব্যবস্থাটা খুব সুন্দর করে ভালো করতে হবে। ড্রেন ব্যবস্থাটা যদি ভালো না করি, তাহলে গাছের গোড়ায় জল জমে গাছগুলো মারা যাবে। আর এখানে আমার দেখো গর্ত করা আছে, 2 দিকে দুটো, এখান থেকে জলগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। তো আমি এই টবটার ভিতরে মাটি তৈরি করার জন্যে আমি রেখেছি কিছু মাটি, গোবর সার, সর্ষের খোল, সবজির খোসা, এই যে সমস্ত সবজির খোসা দেখো, আর সমস্ত আর কি মাটি, আর একটু বালি, আর এই ছোবড়াগুলো খোসাগুলো নিচেই দেব। দিয়ে এইবারে আমি গাছগুলো বসাবো না, মাটিটা তৈরি করব। প্রথমেই আমি এই নিচেই এই খোসার সাথে সাথে আমি কিছু বালি দিয়ে দেব, নদীর বালি আমি দিয়ে দেব কিছু। তারপরে একটু মাটি দিয়ে দেব। তারপরে সমস্ত সবজির খোসাগুলো দিয়ে দেবো আমি, যেগুলো বড় বড় দেখো কাঁচকলা, এগুলো হলো কলার মোচার আর কি, সেই খোলাগুলো এগুলো দিয়ে দেবো। গাছের পক্ষে খুব উপকার, সেগুলো আমি আলাদা করে রেখেছি। আমি একদম নিচে এইগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে দেব। তারপরে আবার দুটো মাটি দেবো সামান্য, কত কেঁচো হয়ে গেছে দেখো। কিছু মাটি দিয়ে আমি সব খোসাগুলো ঢাকা দিয়ে দিয়েছি। এবারে একটু কিছু দেব গোবর সার, কিছু গোবর সার আমি ঢেলে দিচ্ছি এর ভিতরে। এটাকে আমি এখন রেডি করে রেখে দেবো, তারপরে গাছ বসাবো 1 মাস পরে, এখনই বসাবো না। যেহেতু আমি ম্যাচলাটা তুলতে পারছি না, সেই জন্যেই আমি এইভাবে এখানে করছি। আরও আমার সমস্ত মাটি রেডি করা আছে, ওই অন্য গাছগুলো সব বসিয়েছি ওইগুলো। আর এটা আমি একটা নতুন তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি এরকম ম্যাচলা থাকে, তাহলে তোমরা এইভাবে মাটিটা রেডি করে রাখো 1 মাস, তারপরে বা 20 দিন 25 দিন, তারপরে গাছগুলো বসিয়ে দেবে। তারপরে আমি গোবর সার দিয়ে দিলাম, তারপরে আরও কিছু মাটি দেব। এই যে আবার কিছু মাটি দিয়ে দিচ্ছি, একটা একটা করে লেয়ার তৈরি করছি আমি। মাটিগুলো দিয়ে দেওয়ার পরে আমি কিছু 1 মুঠো সর্ষের খোল দিয়ে দেবো। এরকম বড় বড় গোটা গোটা খোল হলে ভালো হয়, বেশি খোলটা আস্তে 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 ধীরে ধীরে রিকম্পোস্ট হয় বা সুন্দর হয় আর কি সারে। আর গুঁড়ো খোল দিলেও অসুবিধে নেই। আমি এই ঢালা খোলটা কম আছে বলে আমি গুঁড়ো খোলটাই দিয়ে দিচ্ছি।
এই যে আমার গুঁড়ো খোল আমি 1 মুঠো প্রথমে দিয়ে দেব। বেশি দেব না, বেশি দিলেই যে গাছগুলো ভালো হবে তা না, প্রয়োজন মতন দিতে হবে। দেখো আমি 1 মুঠো ওখানে খোল দিয়েছি, আর এই মগের 1 মগ গোবর সার দিয়েছি, আর 1 মগ দেবো মাঝে, আর একটু মাটি টাটি দিয়ে আর একটা লেয়ার দেবো। এগুলো দেয়া হয়ে গেল। এইবারে আমি আবার কিছু মাটি দিয়ে দেব। দেখো আমি আবার এই মাটিগুলো আবার দিয়ে দিচ্ছি, আর একটা লেয়ার তৈরি করে দেবো আমি মাটি দিয়ে সুন্দর করে। আবার মাটিতে অনেক কেঁচো, দেখো কত বড় বড় কেঁচো, এই কেঁচোগুলো কিন্তু উপকার গাছের পক্ষে। সেগুলো কেঁচোগুলো আমি ফেলি না, কেঁচোগুলো থাকে, কেঁচোর সার আমরা তো কিনি না, কিন্তু এই কেঁচো দিয়ে আমাদের অনেক সার উপকার হয় আর কি। যাই হোক, এখানে আমি আর 2-1 মগ মাটি দিয়ে দিচ্ছি। দেখো আবার এখানে মাটি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে আবার কিছু কপির খোসা টোসা, নানান রকম ফলের খোসা, এসব সবজির খোসাগুলো আমি আবার দিয়ে দেবো। এটা কপির পাতা টাতা কপির খোসা টোসাই আছে বেশি। দেখো এগুলো আমি আবার দিয়ে দিচ্ছি, আরও কিছু দিচ্ছি। দেখো সবজির খোসাগুলো আমি আবার সব ভালো করে সুন্দর করে আবার কিছু কিছু দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার কিছু মাটি দিয়ে দেব। আবার কিছু মাটি দিয়ে সবজির খোসাগুলো সব ঢেকে দেব সুন্দর করে। মাটিগুলো আবার দিয়ে ভালো করে সব ঢেকে দেব। কটো করে আর কিছু আর এতটা গোবর সার আমি দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে, আমি এখন কিছু নাড়াচাড়া করব না, আমি এইভাবে রেখে দেব। তারপরে যখন মাটিটা রেডি হয়ে যাবে তখন একটু আমি গাছগুলো বসিয়েই দেব। আমি আর বেশি করব না, আমি বসিয়ে দেবো, হয়তো একটু খুঁড়ে টুড়ে গাছগুলো বসিয়ে দেবো। এখন আবার এর উপরে আমি আর কিছু মাটি দেব। দেখো আর কিছু আমি মাটি দিয়ে দিচ্ছি সুন্দর করে। সমস্ত গোবর সার যা যা আছে ভালো করে একদম ঢেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আর একটু সর্ষের খোল আমি আর 1 মুঠো দিয়ে দেব। আর এই 1 মুঠোই দেব, বেশি দেব না। ব্যাস আমার সারটা মোটামুটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এইবারে আর কিছু মাটি দিয়ে দেবো আমি এর উপরে, কেননা তাহলে সর্ষের খোলটা শুকিয়ে যেতে পারে রোদ্দুরে। আর কিছুই দেব না, এই যে মাটি দেয়া হয়ে গেল। দিয়ে এর উপরে একটু জলের ঝাপটা দিয়ে দেব। এবারে আমার সমস্ত আর কি মাটি টাটি সমস্ত যা যা সার সবজির খোসা টোসা সব দেয়া হয়ে গেছে। এবারে আমি একটু জলের ঝাপটা দেব, দিয়ে রেখে দেব। একদম বস্তা চাপা দিয়ে আমি রেখে দেব 20 দিন 25 দিন। তারপরে এর উপরে সরাসরি একটু খুঁচিয়ে গাছ বসিয়ে দেব। আবার পরবর্তীতে এই ম্যাচেলার ভিতরে কেমন গাছ হয় তোমাদের সাথে আমি দেখাবো। দেখো এবারে আমি একটা সমস্ত জলের ঝাপটা দিয়ে দিয়েছি, আর এই যে একটা বস্তা দিয়ে ভালো করে ঢেকে দেব, যাতে বেশি রোদ্দুর টদ্দুর না পায়। আর সেই জন্যে আমি ভালো করে চাপা দিয়ে দেব। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে একটা বড় প্লাস্টিক ঢাকা দিয়ে দেবো, যাতে সমস্ত আর কি না বেরিয়ে যায়। এই গর্তটা দিয়ে সবে তৈরি করলাম তো, যাতে না বেরিয়ে যায়। এইভাবেই আমি এখন 20-25 দিন রেখে দেবো। তারপরে আমার সমস্ত গাছের চারা দেখো রেডি করা আছে, ছোট ছোট। এইগুলো আমি সব বসিয়ে দেব তুলে তুলে এই ভিতরে। তাহলে আমার কয়েকদিনের ভিতরেই মাচায় উঠে যাবে, ওইগুলোও হতে থাকবে। এইগুলোও আমি কিছু কিছু এই বড় বড় গ্লো ব্যাগের ভিতরে আছে। এই গ্লো ব্যাগের ভিতরে আমি যখন 2 দিন আর কি জল দেবো না দিয়ে শুকনো হয়ে যাবে, মাটিটা ছেড়ে যাবে, তখন আমি ধরে তুলে একদম বসিয়ে দেবো। কয়েকদিনের ভিতরে মাচায় উঠে যাবে। তাহলে তোমরা দেখলে আমার সার তৈরি করাটা। বন্ধুরা তোমরা তাহলে দেখলে আমি কিভাবে মাটি তৈরি করলাম। প্রথমে ন্যাচুরালের ভিতরে সমস্ত খোলা কুচি টুচি দিয়ে, মানে কিভাবে সবজির খোসা সমস্ত দিয়ে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করে আমি রেখে দিলাম। পরে আবার যখন ওটাকে আমি কিছুদিন রেখে দেব, 1 মাস মতো রেখে দেওয়ার পরে তারপরে আমি গাছগুলো বসাবো। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখলে, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।